এখানে যে পুঁতিগুলো আপনারা দেখছেন সেগুলো লিচু পুঁতি। আমি এর আগে সাদা পালপুঁতি নিয়ে কাজ করেছি। অনেক দিন ধরেই অনেকজন রিকোয়েস্ট করেছেন লিচু পুঁতির কাজ দেখানোর জন্য। লিচু পুঁতির কাজ আমি করি, তবে লিচু পুঁতি দিয়ে ব্যাগ তৈরি করিনি। আমি লিচু পুঁতিগুলো ব্যবহার করি জুয়েলারি তৈরির জন্য। লিচু পুঁতির ব্যাগ খুব সুন্দর দেখতে হয়, কিন্তু যেহেতু আমি অর্ডারে কাজ করি আর লিচু পুঁতির ব্যাগের অর্ডার নেই, তাই আমি লিচু পুঁতির কাজ দেখাইনি। এখানে বলে দিই, লিচু পুঁতি দুই ধরনের হয়। একটা হয় ফিক্সড আর একটা হয় অ্যাডজাস্টেবল। যেগুলো ফিক্সড সেই পুঁতিগুলো আপনি আর অন্যভাবে ব্যবহার করতে পারবেন না। পুঁতিটা যে শেপে রয়েছে সেই শেপেই ব্যবহার করতে হবে। আর এগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল, অর্থাৎ এই পুঁতিগুলো কিন্তু খুলে নেওয়া যায়। আমি একটু পরেই দেখিয়ে দেব প্রত্যেকটা পার্ট কিভাবে খুলে নেওয়া হয়। দেখুন, এখানে পুঁতি দুটো অর্ধেক অর্ধেক করা রয়েছে। এই অর্ধেক অর্ধেক পুঁতিগুলোকেও আবার পার্ট পার্ট করে নেওয়া যায়। আবার দুটি পার্টকে জুড়ে গোটা পুঁতি হিসাবেও আবার ব্যাগের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তবে এই ধরনের পুঁতিগুলো জুয়েলারিতে বেশি ব্যবহার হয়, মানে এই অ্যাডজাস্টেবল পুঁতিগুলো। আর যেগুলো ফিক্সড সেগুলো পুঁতির ব্যাগের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। দেখুন এবার কিভাবে আমি পার্ট পার্ট করে নিচ্ছি। প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা করা যায়, আবার প্রত্যেকটা পার্টকে জুড়ে দিয়ে একটা পুরো পুঁতিও তৈরি করে নেওয়া যায়। তাই এই পুঁতিগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করতে সুবিধা হয়। অনেকের কাছেই ধারণা যে এই পুঁতিগুলো ফিক্সড পালপুঁতির মতো থাকে আর সেগুলো নিয়ে কাজ করতে হয়। সেরকম ব্যাপারটা নয়। ফিক্সড পুঁতি আলাদা হয় আর অ্যাডজাস্টেবল পুঁতি আলাদা হয়, দেখতে একই রকম হয়। ফিক্সড পুঁতি হলে এভাবে কিন্তু প্রত্যেকটা পার্টকে আলাদা করা যেত না। দেখুন এবার আমি এই পুঁতিটা যে আলাদা করে নিলাম, এবার আমি এই পুঁতিটাকে জুড়ে সম্পূর্ণ করে দেব। তখন কিন্তু পালপুঁতির ব্যাগের মতো গাঁথলেও সেটা আর বোঝা যাবে না। এভাবেও পুঁতিগুলো নিয়ে ব্যাগ তৈরি করা যায়, তবে ব্যাগ তৈরির জন্য ফিক্সড পুঁতিও পাওয়া যায়। আর একটা কথা বলে রাখি, লিচু পুঁতিগুলো আমি এখানে সাদা নিয়েছি আমার প্রয়োজনের জন্য। এগুলো বিভিন্ন কালারেরও পাওয়া যায়। এখানে সাইজ আছে 14 mm। এগুলো 14, 16, 8, 10 যেমন পালপুঁতি কেনেন সেই রকমই এগুলোও পাওয়া যায়।